ভারতীয় রাজনীতিতে এক অদ্ভুত চরিত্রের আবির্ভাব হয়েছে, সেটি হলো ককরোচ বা তেলাপোকা। এই কিটকে সামনে রেখেই তৈরি হয়েছে এক ধরনের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজিপি। চাকরি না পাওয়া, অর্থনৈতিক সমস্যা ও নেতাদের জবাবদিহিতা নিশ্চিত করতে তরুণদের ক্ষোভ প্রকাশের এই অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের মতো অন্যান্য দেশেও এর আদলে প্যারোডি পেজ তৈরি হয়। বিস্তারিত শামসুন নাহার বিনুর প্রতিবেদনে। ককরোচ পার্টি বা ককরোচ জনতা পার্টি মূলত ভারতের একটি ভাইরাল বা ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। বেকারত্ব, দুর্নীতি এবং রাজনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে এটি মে মাসে শুরু হয়েছিল। খুব দ্রুত এটি অনলাইনে বিপুল জনপ্রিয়তা পায়। এক সপ্তাহেরও কম সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম লাখ লাখ ফলোয়ার পায় এবং মূলধারার গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। শুধু তাই নয়, এর আবির্ভাব প্রবীণ রাজনীতিবিদদেরও নড়েচড়ে বসতে বাধ্য করেছে বৈকি। তবে সিজেপি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, বরং এটাকে রাজনৈতিক ব্যঙ্গ-বিদ্রূপকে কেন্দ্র করে গড়ে ওঠা এক জাতীয় অনলাইন আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এর সদস্য পদের জন্য বেশ কয়েকটা শর্ত রয়েছে, যা রসিকতায় মোড়া। যেমন, সদস্য হতে গেলে বেকার, অলস, সারাক্ষণ অনলাইনে সক্রিয় থাকাটা আবশ্যক। মূলত জনতা পার্টির নেপথ্যে রয়েছেন বোস্টন ইউনিভার্সিটির ছাত্র ও পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস অভিজিৎ দীপক জানিয়েছেন নেহাত মজার ছলে বিষয়টা মাথায় এসেছিল তার। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আদমি পার্টির সঙ্গে কাজ করতেন। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই রাজনৈতিক সংগঠনের আবির্ভাব এক দশকেরও বেশি সময় আগে। মূলত ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এর নামের সাথে মিল রেখে সিজিপি নাম দেওয়া হয়। চাকরি না পাওয়া, অর্থনৈতিক সমস্যা ও নেতাদের জবাবদিহিতা নিশ্চিত করতে এটি তরুণদের ক্ষোভ প্রকাশের একটি অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ভারতের ব্যঙ্গাত্মক আন্দোলনটি এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পাকিস্তানেও এর আদলে ককরোচ আওয়ামী পার্টি এবং ককরোচ আওয়ামী লীগের মতো অনলাইন প্ল্যাটফর্ম ও ট্রল পেজ তৈরি করা হয়। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ।